আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখান থেকে বিভিন্ন এলাকা দূরত্ব দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছেন বাইপেল, কাশিমপুর এবং অন্যান্য এলাকা দূরত্ব দেখানো হয়েছে। এটি হচ্ছে কাশিমপুর থেকে নরসিংহপুর হয়ে জিরাবর যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি এটি বড় রাস্তা, একেবারে বড় 30 ফিটের রাস্তা। এখানে সবচেয়ে বড় বড় গাড়িগুলো এই রাস্তা চলাচল করে। এবং আমরা আছি বাগবাড়ি বাস স্ট্যান্ড এরিয়াতে। যে বাগবাড়ি বাস স্ট্যান্ড এরিয়া থেকে বড় রাস্তা ধরে এই যে ছোট গলি ঢুকেছে ভিতরে, এখান থেকে 2টি প্লট পরে 3য় নাম্বার এবং 4র্থ নাম্বার 2টি প্লট একসাথে, 2টি বাড়ি একসাথে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আজকে। 2টি বাড়ি আমরা একসাথে দেখব আজকে একই ভিডিওতে। 2টি বাড়ি আমরা দেখার চেষ্টা করব, যদিও 2টি বাড়ি আলাদা আলাদা মালিকানা এবং আলাদা আলাদাভাবে বিক্রি করা হবে, আলাদা আলাদাভাবে সব কিছু রয়েছে। তারপরও আজকে ভিডিওটি সুবিধার্থে আজকে 2টি বাড়িকে একসাথে আমরা কাজ করব এবং একসাথে দেখার চেষ্টা করব। আমরা রয়েছে আজকে প্রথম বাড়িটিতে। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটি বাড়ি, এটি হচ্ছে 5.5 শতাংশ জমি সহকারে এই বাড়িটি। এখান থেকে সীমানা শুরু হয়েছে এবং এই যে সামনে যে ডান পাশে যে অংশটুকু ছোট রাস্তা, কিন্তু এটি 5 ফিটের রাস্তা। 5 ফিটের রাস্তা ধরেই কিন্তু 2টি বাড়ি আজকে আমাদের পাশাপাশি 2টি বাড়ি বিক্রি করা হবে। আমরা প্রথম বাড়িটি যেটি, সেই বাড়িটির সামনের অংশে আছি এবং এই যে এই পাশে কালার করা, একেবারে কালার করা পর্যন্ত কিন্তু এই বাড়িটির অবস্থান এবং সামনে সীমানা রয়েছে, সেই সীমানাটুকু অংশ সহ আমরা দেখব। আপনারা যারা মোটামুটি বড় রাস্তার কাছাকাছি দূরত্বে যারা একটু বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়ি দেখতে পারেন, যদিও এই বাড়িটির রাস্তা কিন্তু ছোট। এটি হচ্ছে প্রথম বাড়িটির সীমানার অংশ, 2টি বাড়ির মাঝামাঝি কিন্তু। এইটি আমরা ডান পাশে বাড়িটি পরে দেখব। বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এটি সীমানা। 2টি বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে, প্রায় 2 ফিটের মতো জায়গা ফাঁকা রাখা আছে 2 বাড়ির পক্ষ থেকেই। এইটি হচ্ছে একটি বাড়ি, এই কালার করা রং করা বাড়িটি। আমরা এই বাড়িটির ভিতরে যাব আস্তে আস্তে এবং এই বাড়ির বিস্তারিত বিবরণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে, তারপরে দ্বিতীয় বাড়িটি আমরা দেখব। এটি হচ্ছে বাড়ির সামনের রাস্তা, এটি 5 ফিটের রাস্তা, যদিও বলা হয়েছে সিটি কর্পোরেশন এরিয়া রাস্তাটা আর বড় হবে, প্রায় 6 থেকে 7 ফিট বা 8 ফিট রাস্তা হবে। আমরা বাড়ির ভিতরে ঢুকছি এখানে, এটি হচ্ছে বাড়ির ভিতরের অবস্থান। তো সেই সাথে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। প্রথম যে বাড়িটি, সেই বাড়িটির বিস্তারিত বিবরণ আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে গাজীপুর জেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা, সরপাইতলি মৌজা, বাগবাড়ি মাদ্রাসা বাজার। ঠিক বাগবাড়ি মাদ্রাসা বাজার যেটি, এই এলাকাটি কিন্তু কাশিমপুর থেকে রাইস মিল হয়ে নরসিংহপুরের দিকে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তার অংশে পড়েছে এই বাগবাড়ি মাদ্রাসা বাজারটি। এই বাগবাড়ি মাদ্রাসা বাজারের পাশেই কিন্তু এই সরপাইতলির এই বাড়িটি পড়বে আপনাদের রাস্তা থেকে মাত্র 2 প্লট পরে 3য় বাড়িটি এটি। এখানে জমির পরিমাণ হচ্ছে 5.5 শতাংশ। এই অংশে জমির পরিমাণ হচ্ছে 5.5 শতাংশ। 5.5 শতাংশ জমির উপরে কিন্তু এইখানে বাড়িগুলো, এই রুমগুলো করা হয়েছে। এখানে কিন্তু মোট 9টি রুম করা আছে। 5.5 শতাংশ জমির উপরে 9টি রুম করা আছে। প্রতিটি রুমে কিন্তু 1 ইউনিট সিস্টেম এবং প্রতিটি রুমের সাথে ভিতরেই টয়লেট, গোসলখানা সেপারেট করা, একেবারে মানে কারোর সাথে কারোর কোনো সম্পৃক্ততা নেই, সবাই সবার মতো করে আলাদা আলাদাভাবে এখানে বসবাস করেন। এবং প্রতিটি রুমেই কিন্তু এই অংশে ভাড়া দেওয়া আছে, কোনো রুমেই কিন্তু খালি নেই। এবং এই অংশে পরিবেশটুকু কিন্তু খুব সুন্দর। দুই পাশের অংশেই পরিবেশ খুব ভালো, সুন্দর পরিবেশের ভিতরে এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে, যে কারণে এখানে ভালো ভাড়াও পাওয়া যায়। বর্তমানে এই 5.5 শতাংশের যে 9টি রুম, এই 9টি রুম থেকে বর্তমানে ভাড়া আসতেছে 27,000 টাকা। প্রতিটি রুম কিন্তু 3,000 টাকা করে ভাড়া দেওয়া, এখানে 27,000 টাকা এখান থেকে ভাড়া আসছে ফুললি পুরো বাড়ি থেকে। বাড়িতে কিন্তু গ্যাস নেই, সবাই এলপি গ্যাস ব্যবহার করে, গ্যাসের সংযোগ নেই, কিন্তু সাবমার্সিবল মোটর রয়েছে। সাবমার্সিবলে কিন্তু সম্পূর্ণ বাড়িটা কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা রান্নাঘরের অংশ, এটি একটি ইউনিটের, মানে প্রতিটি রুমের সাথে ভিতরে টয়লেট, গোসলখানা এবং রান্নাঘরের সিস্টেম করে একটি ইউনিটের মতো করা হয়েছে এবং ঘর ভাড়া ধরা হয়েছে 3,000 করে। এই অংশটুকুর কিন্তু উপরে যে টিনগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কালার টিন ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কালার টিন সমৃদ্ধ কিন্তু এই অংশটুকু। তো আজকে মালিকের পক্ষ থেকে কিন্তু এই 5.5 শতাংশের যে অংশটুকু, এই অংশটুকুর দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 65 লক্ষ টাকা। এই অংশের দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 5.5 শতাংশ জমি এবং বাড়ি সহ দাম চাওয়া হয়েছে 65 লক্ষ টাকা। আমরা আস্তে আস্তে এখন
অপর পাশের যে বাড়িটি, পাশের যে আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়িটিও আমরা দেখব। সেই বাড়িতে আমরা যাচ্ছি। এই বাড়ির সীমানা শেষ হওয়ার পরেই কিন্তু সেই বাড়িটিও শুরু হয়ে যাবে। এই যে সীমানা, মাঝখানে যে সীমানা অংশটুকু, সেখান থেকেই, এই অংশটুকু থেকে আবার ডান পাশের অংশ থেকেই কিন্তু আবার সেই বাড়িটি শুরু হয়েছে। একই রাস্তা, একই পজিশন, একই এলাকা, একই ঠিকানা, শুধুমাত্র বাড়িটি আর কি আলাদা আলাদা। এটি হচ্ছে সেই বাড়িটি এবং এই বাড়িটি এখন আমরা দেখব, দ্বিতীয় বাড়িটি এটি। এটিও সেই সীমানা, পাশের সীমানা সম্পৃক্ত বাড়িটি। এটি কিন্তু এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু সীমানা প্রাচীর করা, চারপাশে কিন্তু সীমানা বাউন্ডারি দেওয়া আছে, দুইটি বাড়িরই সীমানা করা আছে। এবং এটি এখানে হচ্ছে এই বাড়িটির মোটর হচ্ছে এটি সাবমার্সিবল মোটর এটি, এবং এটি হচ্ছে ঢোকার পথ। সাবমার্সিবল লাইন আছে, পানির ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু মোটামুটি এখানকার পরিবেশও কিন্তু খুব সুন্দর। মাঝখানে ফাঁকা জায়গা রেখে দুই পাশে লাইন ধরে রুম করা হয়েছে এবং সোজা বরাবর গিয়ে ওখানে আরও 3টি রুম করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি এই অংশটুকুর বিবরণ। আমি আপনাদেরকে আজকের এই পাশের যে বিবরণটুকু, সেইটির বিবরণ বলে দিচ্ছি। একই ঠিকানা, গাজীপুর জেলা, গাজীপুর সিটি কর্পোরেশন, কাশিমপুর থানা, সরপাইতলি মৌজা, বাগবাড়ি বাজার সংলগ্ন আজকের এই বাড়িটির অবস্থান। মেন বড় রাস্তা থেকে কিন্তু মাত্র 3 প্লট পরে কিন্তু আজকের এই চতুর্থ বাড়িটি পড়বে এটি। এবং বড় রাস্তা যেটি 30 ফিটের যে রাস্তাটি, সেই রাস্তা থেকে মাত্র যে রাস্তাটি বের হয়ে এসেছে ভিতরের দিকে, সেটা হচ্ছে 5 ফিটের রাস্তা। শুধুমাত্র এখানে যেটি সমস্যা সেটি হচ্ছে রাস্তাটুকুরই সমস্যা, মানে রাস্তাটুকু আপনারা ছোট পাবেন। তাছাড়া কিন্তু বাড়ি কিন্তু পরিবেশ, বাড়ির ভাড়া এবং লোকেশন, এলাকা সব কিছু দিয়ে কিন্তু একদম পারফেক্ট দুটো বাড়ি পারফেক্ট একেবারে। এবং এই পাশে কিন্তু জমির পরিমাণ হচ্ছে 6 শতাংশ। এই পাশের যে অংশটুকু, এখানে জমির পরিমাণ হচ্ছে 6 শতাংশ এবং এই 6 শতাংশ জমির উপরে এখানে 10টি রুম করা হয়েছে। এবং 10টি রুমে কিন্তু প্রতিটি রুমে কিন্তু সেই আগের বাড়ির মতোই কিন্তু একেবারে 1 ইউনিট সিস্টেম করা, একেবারে 1 ইউনিট সেপারেট করা, প্রতিটা রুমের সাথে আলাদা আলাদা টয়লেট, গোসলখানা সেপারেট করা হয়েছে। এখানেও কিন্তু মোটামুটি ভালো পরিবেশ পুরো বাড়িটিতে এবং প্রতিটা রুমে কিন্তু ভাড়া দেওয়া রয়েছে, ভাড়া চলমান রয়েছে। বর্তমানে এই অংশে 10টি রুম থেকে ভাড়া আসে 30,000 টাকা। এই যে 6 শতাংশ জমি, 6 শতাংশ জমির এই অংশ থেকে ভাড়া আসে 30,000 টাকা। সর্বসকলে আমরা যদি বিবেচনা করি, দুইটি, আপনারা যদি মনে করেন যে দুইটি অংশই কিন্তু আপনারা বিবেচনা করতে পারেন, ইচ্ছা করলে দুইটি বাড়ি একসাথেও আপনারা নিতে পারবেন, অথবা আলাদা আলাদা যদি নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন। আমি এই এলাকার জমির কাগজপত্রের কথা যদি বলি, গাজীপুর সিটি কর্পোরেশনের এই এরিয়াতে কিন্তু 3 পর্সার জমি, CS, SA এবং RS 3 পর্সার উপরে এই জমিগুলো। এবং এটি কিন্তু মালিকের ক্রয়কৃত সম্পত্তি থেকে কিন্তু এটি বিক্রি করা হবে। আমরা বাড়ির বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করলাম আস্তে আস্তে। মোটামুটি ভালো সুন্দর দুইটি বাড়ি আপনাদেরকে আজকে দেখানো হলো। অবশ্যই ভালো লাগবে আপনাদের বাড়িগুলো, কারণ মানে এত ভিডিওতে কতটুকু ক্লিয়ার আসে বা যতটুকু জানি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা ওইটুকু বলতে পারি আমি নিজের চোখে দেখার হিসাবে আর কি। শুধু রাস্তাটুকু ছোট, 5 ফিটের রাস্তা, তাছাড়া কিন্তু বাড়ির পরিবেশ, এলাকা এবং ভাড়া সব কিছুতেই কিন্তু এখানে একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশের মতো একটি বাড়ি বলতে পারেন। তো আজকে এই পাশের যে অংশটুকু 6 শতাংশ জমি, 30,000 টাকা ভাড়া, 10টি বড় বড় রুম, আলাদা সাবমার্সিবল মোটর, বিদ্যুৎ সব কিছু আলাদা আলাদা করা, এই অংশটুকু দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 70 লক্ষ টাকা। 6 শতাংশের যে অংশটুকু, এই অংশটুকু দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 70 লক্ষ টাকা। যদিও দুইটি জমিরই এবং দুইটি বাড়িরই কিন্তু দাম একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন। বাড়ি পরিদর্শন করে জমি পছন্দ হলে কিন্তু মালিকের সাথে কথা বলে কিন্তু দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন, দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ রয়েছে। আমরা আবার কিন্তু একবার বড় রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন। মাত্র 3টি প্লট পরেই কিন্তু একবার বড় রাস্তা পেয়ে যাবেন আপনারা। সুন্দর পজিশনে, সুন্দর যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন কিন্তু এই এলাকাটি। আপনারা যে কোনো জায়গা থেকে সহজে আসতে পারবেন এখানে। তো আজকের এই সুন্দর এই জমিটি সহ বাড়িগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সুন্দর এগুলো জমিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।